সালামের জবাব এত আস্তে দিলে, কৃপণতা ভাবে দিলে কি হবে? আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا نبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান উজাড় করে উচ্চ আওয়াজে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. صدقت يا رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. সোনাতলী কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সিরাজুল ইসলাম সাহেব, তিনি আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতে বারাকা দান করুক এবং সুস্থ রাখুক। চিল্লা পড়ুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ আমজাদ হোসেন বিএসসি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শরীফুল আলম এবং মাহফিল পৃষ্ঠপোষকতায় রয়েছেন কাজী মাওলানা মোশাররফ হোসাইন। আল্লাহ রব্বুল আলামিন ইনাদেরকে ইসলামের জন্য আমৃত্যু কবুল করুন। চিল্লা বলুন আমিন। তিনারা সহ আজকের মাহফিলের মধ্যমণি জিনার আলোচনা শোনার জন্য আমরা কয়েকদিন থেকে অধীর আগ্রহী হয়ে বসে আছি। কথা কোন ঠিক কিনা? মাওলানা জুলফিকার আল মাহমুদ, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে বারাকা দান করুক। চিল্লা বলুন আমিন। যার কথা না বললেই নয়, আমাদের এলাকার কৃতি সন্তান, শুধু আমাদের এলাকার গর্ব নয়, সারা বাংলার গর্ব। বর্তমান সময়ে যার কথা মানুষ মাথা থেকে এক সেকেন্ডের জন্য ঝেড়ে ফেলতে পারে না, সেরকম একজন আলোচক আমাদের ভুঙ্গামারিতে আছে। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। শাইখ মোহাম্মদ আব্দুল বারী, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে নেক হায়াত দান করুন এবং আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন বক্তা বানিয়ে দিন। চিল্লা বলুন আমিন। তিনারা সহ
স্টেজে উপবিষ্ট ওলামা একরাম, সামনে পেছনে ডানে বামে বসা দিনদার ইমানদার ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক মুসলমান ভাইয়েরা, পদ্মার অন্তরালে অবস্থানরতা অতি সতী সদভা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। ইসলামিক রীতিনীতি অনুযায়ী আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে ভালো রেখেছেন কে? আওয়াজ দিতে হবে। বক্তা আর শ্রোতা যখন মুখোমুখি বসে, বক্তা কথা বলবে, শ্রোতা আওয়াজ দিবে না, আর বক্তা কথা বলবে, শ্রোতা বুঝতে পারবে না, এই বক্তব্যেরও কোনো দাম নাই, ওই রকম শ্রোতারও কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এখানে কিসের কথা হচ্ছে? কথা বলতে হবে। এখানে কিসের কথা হচ্ছে? কোরআনের কথা হচ্ছে। একটা এক্সাম্পল দিই। যদি কোনো অনুষ্ঠান হতো, বিশেষ করে বর্তমানে আমাদের পার্শ্ববর্তী এলাকায় খেলার আয়োজন হয়েছে, ঠিক কিনা? সেখানে গেলে বুঝতে পারবেন, গলার আওয়াজ যদি থাকে 50%, 100% হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনের আলোচনা শুনতেছি, এখানে দার্স হচ্ছে, ক্লাস হচ্ছে, এখানে এসে কার্পণতা করলে তো হবে না। আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিবেন বেশি, আলোচনা হবে বেশি। আওয়াজ দিবেন কম, আলোচনা হবে কি কম। মন মতো পাবেন না। কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাহলে তো আলোচনা দিবে, আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখ দিয়ে কথা বলান, যে আল্লাহর দয়ায় আমরা বেঁচে থাকি, যে আল্লাহ আমাদেরকে লালিত পালিত করেন, যে আল্লাহ করুণা করে মহব্বত করে আমাদেরকে এখান পর্যন্ত এসে বসে কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন, সেই মহান রবের দরবার বিনীত চিত্তে হৃদয়ের সকল আবেগ উজাড় করে দিয়ে সমস্বরে সমস্ত শক্তি একত্রিত করে ঝংকার দিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। একবার সংক্ষিপ্ত দুরূদ পড়ে নিচ্ছি। মানবতার মুক্তির দূত, আফতাবুন নাবুয়া, খাতামুন নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যিনি অন্ধকারে আলোর জ্যোতি, দেখিয়েছেন জান্নাতের গতি, জ্বালিয়েছেন আলোর বাতি, করেছেন ইমামতি, মদিনার রাষ্ট্রপতি, জিহাদের সেনাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার সময় হয়তো খুবই অল্প, তো অল্প সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে, কত নম্বর পারা? জবাব দেন, কত নম্বর পারা? 30 নম্বর পারা। কোরআনুল কারীমের সূরার সিরিয়াল অনুযায়ী 82 নম্বর সূরা। কত নম্বর সূরা? 82 নম্বর সূরা, সূরা ইনতিফাল আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এই সূরা ইনফিতার, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি রুকু দিয়েছেন, আর এর আয়াতের সংখ্যা হচ্ছে 19টি। বলেন কয়টি? আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 5টি। আমার সাথে জবাব দিতে হবে, কয়টি? আরো জোরে বলেন, কয়টি? 5টি। এই 5টি আয়াতে কারিমার উপরে ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা ইনতিফারের এই হলো প্রাইমারি ইনফরমেশন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনতিফারের সেন্ট্রাল থিম, আলোচ্য বিষয় এবং বিষয়বস্তু কি দিয়েছেন, কি সম্পর্কে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো যারা বলেন, জানার দরকার আছে না নাই? সূরা ইনতিফারের বিষয়বস্তু হচ্ছে কিয়ামত। বলেন কি? কিয়ামত। কিয়ামত কারে বলে আপনারা কি জানেন? কিয়ামত কারে বলে আপনারা কি জানেন? কিয়ামত হচ্ছে পরকাল। কিয়ামত কি? পরকাল বা আখিরাত। মৃত্যুর পরবর্তী যে জীবনটা রয়েছে, এটাই হচ্ছে কি? কিয়ামত। কিয়ামত এই জিনিসটা যে হবে, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহের অবকাশ আছে? সম্মানিত বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করুন।
আমরা পৃথিবীতে এসেছি, নির্দিষ্টকাল থাকব, থাকার পরে রবের ডাকে আবার সাড়া দিয়ে চলে যাব। পৃথিবীর জমিনে চিরস্থায়ী কেউ হবে না। হযরতে আদম আলাইহিস সালাম এসেছিল, তিনি পৃথিবীর জমিন থেকে চলে গেছেন। হযরতে আদম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত আমরা পৃথিবীতে এসেছি, আবার চলে যাব। কিয়ামত পর্যন্ত এইভাবে মানুষ পৃথিবীর বুকে জন্ম নেবে, আবার মানুষ মৃত্যুবরণ করবে। এইভাবে ধারাবাহিকভাবে আসবে আর যাবে। স্থায়ীভাবে অমরত্বভাবে কেউ পৃথিবীর বুকে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর বুকে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, কিয়ামত হবেই। সেই কিয়ামত সম্পর্কে সূরা ইনতিফারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেন, যদি কোনো মানুষ তার দুই চোখ দিয়ে স্বচক্ষে কিয়ামত দেখতে চায়, তাহলে যেন সেই বান্দা কোরআনুল কারীমের 3টি সূরা পড়ে। বলেন কয়টি? 3টি। বলেন কয়টি? 3টি সূরা পড়ে। 1 নম্বর হচ্ছে, গোনেন ভালো করে, মাথায় ঢুকিয়ে নেন, বাড়িতে গিয়ে গবেষণা করবেন। কোরআনের মাহফিলে এসে মসজিদে বয়ান শুনে চলে যাবেন, অনুধাবন করার চেষ্টা করবেন না, গবেষণা করবেন না, এটা হতে পারে না। 1 নম্বর সূরা হচ্ছে সূরা ইনফিতর। 1 নম্বর সূরা কি? সূরা ইনফিতর। 2 নম্বর সূরা হচ্ছে সূরা ইনশিকাক। আর 3 নম্বর সূরা হচ্ছে সূরাতুত তাকবীর। এই 3টা সূরা যদি কোনো বান্দা তেলাওয়াত করে আর অনুধাবন করতে পারে, বুঝতে পারে, বিশ্বনবী বলেছেন, তাহলে সেই বান্দা বান্দি স্বচক্ষে কিয়ামত দেখতে পারবে। চিল্লা বলুন আল্লাহু আকবার। এই কিয়ামত কেমনে ঘটবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, কিয়ামত ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত ঘটাবেন, ফুৎকারের মাধ্যমে কিয়ামত ঘটবে। আর এই ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একজন ফেরেশতা নিয়োজিত করেছেন, যেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তৈরি করেছেন শুধুমাত্র সিংহায় ফুৎকার দেওয়ার জন্য পৃথিবী ধ্বংসের সময়। বলেন ওই ফেরেশতার নাম কি? আরেকবার জোরে বলেন, ওই ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। তিনি যখন সিংহায় প্রথম ফুৎকার দিবেন, তখন কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে কয়বার ফুৎকার দিবেন? বলেন কয়বার? 2 বার ফুৎকার দিবেন। 2 বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। মনোযোগ আছে তো? আপনাদের কি খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? আওয়াজ দিতে হবে। আমি আরেকবার বললাম, আওয়াজ দিতে হবে। আওয়াজ দিলে আলোচনা করে কি মজা পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। আপনাদেরও ভালো লাগবে, বক্তারও কি লাগবে? ভালো লাগবে। এই সূরা ইনতিফারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম 5টি আয়াত কারিমা নাজিল করেছেন, এই 5টি আয়াতের ভিতরে প্রথম 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে সংগঠন করবেন, কিয়ামত যে সংগঠিত করবেন, তার প্রথম স্টেপ তুলে ধরেছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আর একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতটা হবে 2টি স্টেপে। বলেন কয়টি স্টেপে? কিয়ামত হবে 2টি পর্বে। প্রথম পর্বে 1, 2 এবং 3 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। আর দ্বিতীয় পর্বের আলোচনা করা হয়েছে 4 এবং 5 নম্বর আয়াতে কারিমাতে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন, ইসরাফিল তুমি আজকে সিংহাতে ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী সিংহাতে ফুৎকার মারবেন। প্রথম যখন ফুৎকার মারবেন, প্রথম ফুৎকার মারার সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবে। আর কিয়ামত যখন শুরু হয়ে যাবে, এই বিশাল মহাশূন্যে যে আকাশটি আমরা দেখতে পাই, এই আকাশটি ভেঙ্গে খানচুর হয়ে যাবে। এই আকাশটি ভেঙ্গে চুরমার হয়ে যাবে। চিল্লাউ আল্লাহু আকবার। এই আকাশের বিশালতা এটা কত, এটা কি আপনারা জানেন? সম্মানিত হাজিরিন, এই আকাশের বিশালতা এমন, আপনি যদি
এখান থেকে উঠে গিয়ে ফাঁকা জায়গায় গিয়ে আসমানের দিকে তাকান। আসমানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পাবেন নীল দেখা যায়। কথা ঠিক না ঠিক? আওয়াজ দিতে হবে, কথা ঠিক কিনা? আবার যদি আপনি এখান থেকে ভ্রুঙ্গামারিতে যান, সেখানে গিয়ে যদি আপনি আসমানের দিকে তাকান, সেখানেও দেখতে পারবেন আসমানের রং হচ্ছে নীল। আপনি যদি ঢাকা যান, সেখানেও একই অবস্থা। আপনি যদি ইউরোপে যান, সেখানেও দেখবেন আকাশের অবস্থা নীল। আপনি যদি আমেরিকা যান, সেখানেও দেখতে পারবেন আকাশের অবস্থা নীল। কোনো পরিবর্তন হবে? আকাশের কোনো পরিবর্তন আছে? আপনি পৃথিবীর যে কোনো স্থানে যান না কেন, যে কোনো কোণায় যান না কেন, দেখতে পারবেন আকাশের অবস্থা নীল, আকাশের কালার হচ্ছে নীল। পৃথিবীর সব জায়গায় গিয়ে আপনি একটা সময়ের জন্য ওই আসমানের কর্নার খুঁজে পাবেন না। কথা কোন ঠিক কিনা? আসমানটাকে এত এক্সক্লুসিভ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে, পৃথিবীর বিজ্ঞান আজ পর্যন্ত আসমানের ওই শেষ পর্যন্ত যেতে পারে নাই। আর কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমার মনে হয় পৃথিবীর কোনো বিজ্ঞান আসমানের শেষ সীমানা খুঁজে পাবে না। সম্মানিত বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করুন, এই আসমান আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? এরও তো একটা কারণ আছে, আছে না নাই? আমার সঙ্গে কথা বলতে হবে, এর কারণ আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটা দিয়েছেন, এরও কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান দিয়েছে তার সম্পর্কে বলেছেন, আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মাথার উপরে দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া একটা আসমান আমি ঝুলিয়ে দিয়েছি। দিয়েছি কি দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে কোনো খুঁটি ছাড়া, কোনো পিলার ছাড়া একটা আসমান ঝুলিয়ে দিয়েছেন। একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমরা এই প্যান্ডেলের নিচে বসেছি। এই প্যান্ডেলটা যে তৈরি করেছেন, প্যান্ডেলটা তৈরি করতে অনেকগুলো খুঁটির প্রয়োজন হয়েছে। লক্ষ্য করে দেখুন, এই পাশেও খুঁটি আছে, এদিক দিয়েও খুঁটি রয়েছে, আবার মাঝখানেও খুঁটি রয়েছে। তারপরে একটা কি হয়েছে? সামিয়ানা দেওয়ার মতো ব্যবস্থাপনা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আসমান যে তৈরি করলেন, এই আসমানটি আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিবিহীন তৈরি করেছেন। কোনো পিলারের প্রয়োজন হয় নাই, কোনো খুঁটির প্রয়োজন হয় নাই। এজন্য একবার পড়ছি সুবহানাল্লাহ। এই আসমানটা কেন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন? কেন আসমানকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মাথার উপরে একটা আসমান আমি দিয়েছি, একটা ছাদ আমি দিয়েছি তোমাদের সুরক্ষার জন্য। সুবহানাল্লাহ বলুন না। এই আসমানটা যে আল্লাহ দিয়েছেন, এটা দিয়েছেন কি? আমাদের সুরক্ষার জন্য, আমাদের